আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। আমি আছি, তোর এই বিশ্বাসে তোর জীবনে কাল হয় তুই তুই সেটা বুঝতেও পারলি না। তুই এত মনে যেতে চাই সেই কলঙ্কের কালি মুছে দেওয়ার জন্য তোর এই সাজানো বাবা আমি একবার জ্বালিয়ে পুড়িয়ে জয় করে দেবো, জয় করে দেবো। আগুনের সামনে যাবেন না, কর্তাবাবু যদি জানতে পারেন আপনি এই শরীর নিয়ে এই অবস্থায়। কি বলছো কি তুমি বলছি? তোমাকে কর্তাবাবু এখনো পেরেননি, তার অবর্তমানে তার গ্রামের মানুষের সর্বনাশ হয়ে যাচ্ছে। সেটা দিনে হাত পা ফুটিয়ে ঘরে বসে থাকবো না? নাকি না ওই জমিতে বাড়িতে তোরা যাওয়া হবে না রে? আপনি কি বলছেন জেনিমা? আপনি আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন। ওই থেকে বলতে বলছি সারা গ্রামের মানুষ এখন মনে করছে তাদের এই সর্বনাশের কারণ হলো জেনিমার গর্ভজাত সন্তান। ওই সন্তান নষ্ট তার মধ্যে সন্তান করে বাঁচতে দেবে না। আমি ওদের কাছে গিয়ে দেখি না সেই যাচ্ছা একটু গেলে না ওরা তোকে আপনার বাপের সন্তানকে মেয়েদের একেবারে চেঞ্জ করে দেবে না। চলি এইসব তুই কি বলছিস? আমার গ্রামের মানুষ এরা করতে পারে না, পারে না। গ্রামের মানুষের কোনো কোনো ক্ষতি হয়েছে জেনিমা? এমন অবস্থাতে মাথার থেকে আপনি এমন অবস্থায় জমিতে বাড়িতে যাবেন না। এই কথা তো ঠিক কথা বলেছে। বলছি তুমি এক কাজ করো, তুমি জেনিমাকে নিয়ে কয়েকদিন তোমাদের বাড়িতে রেখে দাও, তারপরে এখানে সব ঠান্ডা হয়ে গেলে তখন আমরা সবাই মিলে গিয়ে আমার থেকে বাড়িতে নিয়ে আসবো। ওরা এদিকে দেবে আসছে, তুই আর দেরি করছো না, তুই এদিকে পালিয়ে যা, পালিয়ে যা, তুই পালিয়ে যা। জেনিমা আপনি ওদের সামনে যাবেন না, কর্তাবাবু যে আপনার দায়িত্ব আমার ওপর দিয়ে গিয়েছে। তো তোমাদের কথা বাবু এসে যদি আমায় দেখতে না পার তাহলে কি করি? এনে বলি আমি তার পথে বসে আছি, তার পথে। ওরা এইদিকেই যাচ্ছে, আপনি আমার সঙ্গে আসুন জেনিমা, আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন। তোর এই অপেক্ষা যে তোর সারা জীবনে অপেক্ষা হয়ে থাকবে কারণ তোর স্বামী আর কোনো দিন তোর কাছে ফিরে আসবে না। ষড়যন্ত্রী ভূমিকায় থাকবো আমি, এই গোকুল চন্দ্র। তোমার ষড়যন্ত্রের শিকার হয়তো ওই অশিক্ষিত অন্নপূর্ণা আমাদেরকে বিশ্বাস করে সমস্ত দলিলে একেবারে জয় করে দিয়ে এখন থেকে একদম গ্যাস শর্ট শুধু আমাদের। আজ থেকে একদম গ্যাস শর্ট বসবে আমার বাবা। আজ থেকে একদম গ্যাস শর্ট কোনো মানুষ আর মা ভবানীর পুজো করবে না, করবে এক মাত্র ভগবানের পুজো। অধর্মের হাতে শান্তি না থাকা বর্তমান শান্তির জগৎ পাথরে
পাগল হয়ে একটু হাসিতে ফেটে পড়ছে। তবু মানুষ গম্ভীর মতো খুঁজে চলেছে তখন অন্ধকার ভবিষ্যৎ। কার্বন ডাই অক্সাইডের মাঝে নিতে চাইছে প্রাণ ভরা অক্সিজেন। মূর্খ মূর্খ মূর্খ, এরা সবাই মূর্খের দল। আর এদেরকে মূর্খ বানিয়ে এই সমাজে রথের দড়ি হাতে নিয়ে বেলাতম যুদ্ধের ঘোড়া ছুটিয়ে চলেছে এই সমাজের স্বার্থলোভী ও কবিসাদ ক্লিনিকের দল। তাহলে তাহলে কি কলিযুগের মানুষ সুখের মুখ দেখতে পাবে না? তারা কি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্য দেখতে পাবে না? তারা কি শান্তির বিছানা পেতে ঘুমোতে পারবে না নিশ্চিন্তের ঘুম? কে কে বলে দেবে আমার? কে কে কে? খেলা বোঝাতে বড় গায় গো, বড় কোনো লাভ নেই। কখনো 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 নিজে নিজেকে নিজেকে ঠিক করে দিতে হয়। তাই তো আজ থেকে 32 বছর আগে এই জমিদার বাড়ির গিন্নিমার সাথে নিজের নিয়েও তিনি শুধুটা শক্ত করে মেনে নিয়েছি। কার কথা বলছি বুঝতে পারছি না বুঝি? এই জমিদার বাড়ির বর্তমান রানীমা মন্থরা দেবীর কথা বলছি। নমস্কার, আমি গোকুল। তাই পরিস্থিতি আমার বরাবর অনুকূল। সেটার বসুদিন আমার অনুকূলে থাকা বলে মনে হচ্ছে না বাড়িতে পাবো। এই কন্যা, এসব কি বলছিস বল দেখি? আরে বলছি কি এমনি ওই সারা বস্তির কর্তব্য বড্ড বেড়েছে ম্যানেজার বাবু। বড় বাবুর বিরুদ্ধে গ্রামের লোকেদের চাচিয়ে বেড়াচ্ছে। আরে তাতাতে ফেলে গুন্ডা তাতাতে যত তাঁতবি রুটি ততই ফুলবি। কিছু বা ফুলটা গিয়া যদি রুটি ফেটে যায় তাহলে তার আগে তাকে গিলে খেয়ে নিতে হবে। 25 বছর ধরে এত খাবার খেয়েও পেট ভরলো না গোকুল বাবু। 25 বছর ধরে তো এই গ্রামের অসহায় মানুষের রক্ত চুষে ফুলে ফেটে উঠেছে। আপনাদের এই অন্যায় অত্যাচার সহ্য করে আর কত এই গ্রামের অসহায় মানুষের নিজের জীবন বলি দিতে হবে বলতে পারেন? এই জমিদার বাড়িতে ঢোকার সাহস কি করবে? তোর হয়তো জানা নেই গুন্ডা, এই জমিদার বাড়িতে আমার আসা যাওয়া তোর বাপ ঠাকুরদার আমল থেকে। তখন অবশ্যই জমিদার বাড়ি মন্দিরে সমান ছিল, আর এখানে বসবাস করা দুজন মানুষ ছিলেন স্বয়ং ভগবানের সমান। আর এখন এখন এই জমিদার বাড়ি হয়ে উঠেছে আস্তে একটা আগারে, যেখানে বসবাস করে কিছু নরক খাদকের দল। আর এর মূল পান্ডা ওই ভবানী। তোকে আমি শেয়ালের মতন ধরতে হলেও হিংসটাতেই বাহাদুরি। শকুনের চোখে ভাগার দেখি আমি ভবানী প্রসাদ